মিথিলাকে নিয়ে কোর্টে চলে আসলাম। মিথিলা কোর্টে আসতে বাধ্য হয়ে কোর্টে যেতে হচ্ছে, কারণ এত অপমান অপদস্থ সহ্য করতে পারতেছি না। মুখে কোনোভাবেই মীমাংসা হচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হচ্ছে। আইনের আশ্রয় নিলে হয়তোবা এই সমস্যাটার সমাধান পাওয়া যাবে, আর আইনের আশ্রয় নেওয়াটাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে, এলাকায় ঝুট ঝামেলা না করে। কারণ এলাকায় কোনো বিচার নাই, আর নিজের মনুষ্যত্ব যদি ঠিক না থাকে তাহলে এলাকা বলেন, এলাকার মাতব্বর বলেন, বিচার সালিসি বলেন বা আইন বলেন, কোনো কিছুতেই কাজে আসে না। যার যার মনুষ্যত্ব হচ্ছে সবচেয়ে মেন। মনুষ্যত্ব যেই ব্যক্তির না থাকে সেই ব্যক্তির কিচ্ছু নাই। এখানে চলে আসলাম কোর্টে। দেখেন, এটা হচ্ছে পাবনা কোর্ট। আপনারা অনেকেই চেনেন না, যারা দূর থেকে দেখছেন তারা চেনে নেন। এটা হচ্ছে পাবনা কোর্টের হচ্ছে নিচে যে রাস্তা এবং চারপাশের এরিয়াটা। চলে আসছি পাবনা। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আইন ছাড়া কিন্তু সমাধান করাও সম্ভব না। অযথাই কুকুরের মতো ঘেউ ঘেউ করে কুকুরদের সাথে কোনো লাভ নাই, যার জন্য আইনের আশ্রয় নেওয়া কিন্তু বেটার। এখানে মান সম্মান বজায় থাকে। আর এলাকায় যদি আপনি ঘেউ ঘেউ করেন, বর্তমান এলাকায় তো কোনো বিচার পাবেন না। এলাকা বরং হচ্ছে আপনার ওই যেদিকে বৃষ্টি দেখবে সেদিকে ছাতা ধরবে। এলাকার বিচার সালিসির অবস্থা বর্তমানে এমন হয়েছে, যার জন্য আমার মনে হয় কোনো ঝামেলা হলে অবশ্যই আইনের আশ্রয় নেওয়াই বেটার। তাছাড়া কিন্তু এলাকার মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রাম এগুলো শোনাশুনি, হাসি টিটকেরি, এগুলো আরো মান সম্মান নষ্ট হয়। আর বর্তমান এলাকার বিচার সালিসির অবস্থা হচ্ছে, আগে টাকার বান্ডিল রাখতে হবে ওদের জন্য, ওদের চা নাস্তা খাইতে দিতে হবে, টাকার বান্ডিল দিয়ে দিতে হবে, না হলে এলাকার বিচার হবে না। তো আমার মনে হয় আইনে যাওয়াই সবচেয়ে ভালো। এখন অনেকেই বলবেন কোর্টে কেন, নিজেরা কি সমাধান করে নিতে পারেন নাই বা ধৈর্য ধরে কি থাকতে পারেন নাই, কেন আইনের আশ্রয় নিলেন? যেটাই হোক না কেন আইনের আশ্রয় নেওয়াটা ঠিক না। আসলে কিছু কিছু মানুষ আছে, যদি নরম থাকেন আপনি, তাহলে আপনার উপর গরমের চাপটা আরো বেশি পড়বে। নরম যত দেখাবেন এলাকার মানুষ তত আপনার ঘাড়ে চেপে বসবে। সহ্য করতে করতে দেখবেন যে সেটা তো ভালো হবেই না, ওরা আরো নতুন নতুন যত সব ক্রিমিনালি বুদ্ধি আছে আপনার উপরে বের করবে, আপনার উপর চাপিয়ে দিবে। তাই সবসময় সহ্য করাটা কিন্তু ঠিক না। সহ্য যত করবেন তত কিন্তু আপনার উপর চাপ এসে পড়বে, আপনার কষ্ট বাড়বে। কারণ সরল সোজা মানুষের ভাত নাই। বর্তমান যুগে সরল সোজা মানুষের কোনো ভাত নাই। যদি কেউ আপনাকে একটা হুমকি দেয়, আপনাকে 10টা দিতে হবে, তাছাড়া কিন্তু আপনি থাকতে পারবেন না, আর সেখানে চলতেও পারবেন না। যত নরম থাকবেন আপনার উপরে ততই কুষ্টা কাটা হবে। যার জন্য কিন্তু কিছু কিছু সময় আছে যে আপনার দাপটটাকেও দেখাই দিতে হবে, যেন ভয় করে পরবর্তীতে কিছু করার সাহস না পায়। কিছু করার আগে যেন 10 বার ভাবে যে হ্যাঁ অমুকরে লাললে তুমুক হবে, অমুকরে লাললে এইটা হবে সেইটা হবে। যার জন্য কিন্তু কিছু করে নিজের ক্ষমতা দেখানো উচিত। তো আমি সেটাই মনে করি, কারণ নিজেকে বড় ভাবার জন্য নয়, অন্তত কেউ যেন নিজের উপর অযথা দোষ, অযথা ঝামেলা চাপাতে না পারে, সেই সাহসটা, সেই ক্ষমতাটা দেখানো সবারই উচিত, যদি আপনার সাধ্য থাকে। কিছু মানুষের ভিড়ে আপনাকে সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে হবে, না হলে তারা আপনার বেঁচে থাকার শান্তিটাই নষ্ট করে দিবে। যার জন্য ওরা যদি একটা গর্জন দেয়, আপনি 10টা গর্জন দিয়ে সিংহের মতো বেঁচে থাকবেন। বিগত একটা বছর ধৈর্য ধরেছি, কত কষ্ট করে শত অপমান অপদস্থ সহ্য করে নিয়েছি, যে বলতে বলতে হয়তো বা একটা সময় থেমে যাবে। অনেক মানুষকে বিচার দিয়েছি, অনেক মানুষের কাছে বলেছি যে এটা যেন থামানো হয়, কিন্তু এলাকার মানুষ থামাতে তো পারেনি। বরঞ্চ এলাকার মানুষ গিয়ে কিছু বললে তাদেরকেও বিভিন্ন রকম গালিগালাজ করে দিয়েছে। এক কথায় কোনো বিচার এলাকার মানুষ করতে পারেনি এবং এলাকার মানুষের কাছে কোনো বিচারও পায়নি। এত অপমান অপদস্থ সয়ে নীরবে গেছি, তারপরেও কোনো উচ্চারণ করিনি, জোরে গলায় কথা বলিনি। তারপরেও এই মানুষগুলোর মনে একবার সহানুভূতি জাগেনি যে এই মানুষগুলো তো নীরবে সয়ে যায়, আমরা এবার চুপ করে এদেরকে শান্তিতে থাকতে দিই। খারাপ মন মানসিকতার মানুষ খারাপই থাকে, এরা কখনো ভালো হয় না। যতই ঘষুন মাজুন, এদের মন মানসিকতা খারাপই থাকে। চুপচাপ বসে না থেকে একটা বছর পর কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। তাও একটা না, অনেকগুলো মামলার ব্যবস্থা করেছি, যেন 4-5টা মামলার ঘানি টানতে টানতে সোজা হয়ে যায়। এলাকার কোনো মানুষের উপর যেন এরকম অন্যায় অত্যাচার না করে, এরকম অবিচার না করে, এবং সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। আমি শুধু একা কেন কষ্ট করব বা একা কেন শান্তি পাবো? আমি চাচ্ছি যে এলাকার প্রত্যেকটা মানুষের উপর যে জুলুমগুলো করা হচ্ছে সেগুলো থেকে যেন প্রত্যেকটা মানুষ বেরিয়ে আসতে পারে, এবং একজনে যদি বিচার করে 10 জনের যেন ভালো হয়, এবং 10 জন যেন শান্তি পায়, 10 জন যেন সুখে শান্তিতে থাকতে পারে। এলাকার একটা মানুষের কষ্ট দুঃখ হলে কিন্তু 10 জনের কষ্ট দুঃখ, 10 জনের সমস্যা। আর এলাকার একজন যদি শান্তিতে থাকে, আশা করি 10 জনও শান্তিতেই থাকবে। যার জন্য আমার এই ব্যবস্থা। শুধু আমি একা এই ভুক্তভোগী না, আরো কয়েকজন এটার ভুক্তভোগী। যার জন্য এতগুলো মামলার বন্দোবস্ত করেছি, যেন প্রত্যেকটা মামলার ঘানি টানতে টানতে যেন সোজা টাইট হয়ে যায়, আর সেই সুযোগে এলাকার মানুষ যেন একটু শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে বসবাস করে, সেই ব্যবস্থাটাই করেছি। বাকিটা আল্লাহ ভরসা। সকাল থেকে মিথিলাকে নিয়ে কোর্টে গেছি, সেই সন্ধ্যার সময় প্রায় 4:30টার দিকে মিথিলাকে নিয়ে রুমে ফিরছি। আসলে মিথিলা অপমান সহ্য করতে করতে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছে, না হলে আইনের আশ্রয় নিত না।